এখন অবধি অলমোস্ট সবারই যুবসাথীর টাকা ঢুকে গিয়েছে অ্যাকাউন্টের মধ্যে, কিন্তু এখন অবধি অনেক মানুষ আছে যাদের টাকা এখনও ঢোকেনি এবং তারা পাগল হচ্ছে দিন দিন। তাদের উপায় কী আছে, তারা কীভাবে কী করবে, তারা চেক কীভাবে করবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি বলে দেবো, ঠিক আছে। আর যদি কোনো প্রবলেম থেকে থাকে অ্যাকাউন্ট নাম্বারে, নামে ভুল, এই সমস্ত কিছু থেকে থাকে, তাহলে পরে কী করবে সেটাও আমি এই ভিডিওতে সলিউশন দিয়ে দেবো, ঠিক আছে। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি ভালো করে দেখবেন। অনেক ভিডিওসের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো অসুবিধা হলে নিচে কমেন্ট করে বলবেন, অবশ্যই আমি রিপ্লাই দিয়ে দেবো বা ভিডিও বানিয়ে দেবো ওই টপিকের উপরেও। ওকে, সো চলো আজকে ভিডিওটা শুরু করা যায়। প্রথমে আপনি কীভাবে বুঝবেন আপনার ডেটা এন্ট্রি হয়েছে কি হয়নি, কারণ যাদের এখনও টাকা ঢোকেনি তাদের মধ্যে বেশিরভাগেরই ডেটা এন্ট্রি হয়নি, ঠিক আছে। এই কারণের জন্য তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। এবার আপনি কীভাবে চেক করবেন আপনার ডেটা এন্ট্রি হয়েছে কি হয়নি? তো সবার প্রথমে আপনি আপনার ফোনে বা হোয়াটসঅ্যাপে কি কোনো এই ধরনের বা এই ধরনের মেসেজ এসেছে, যদি এসে থাকে তার মানে আপনার ডেটা এন্ট্রি হয়ে গিয়েছে। আজ নয়তো কাল আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবেই ঢুকবে, একদম লিখে নিন, ঠিক আছে, যদি সমস্ত কিছু ঠিক থাকে, অ্যাকাউন্ট নাম্বার ঠিক থাকে। এবার কিছু কিছু মানুষ রয়েছে যাদের এই মেসেজটা এসেছে কিন্তু তারপরেও তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এবার তারা কী করবে? আর কিছু কিছু মানুষ আছে যাদের এই মেসেজটা আসেইনি, তারা কী করবে? এটার সলিউশনটা কিছুক্ষণ পরে বলছি। সেকেন্ড প্রবলেমের কথা বলছি। সেকেন্ড যে প্রবলেমটা হচ্ছে বেশিরভাগেরই, সেটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার ভুল। কারো কারো অ্যাকাউন্ট নাম্বার ভুল এবং কারো কারো ফোনে এই ধরনের মেসেজ আসছে, সরি বলে একটা মেসেজ দিয়ে দিচ্ছে। এটা আমার নিজের পার্সোনাল ব্যক্তিগত, আমার সাথেও এই জিনিসটাই হয়েছে। আমি এখনও অবধি টাকা পাইনি, কিন্তু আমি পেয়ে যাবো, আমি শিওর। কারণ এটার উপায় কী আছে আমি বলে দিচ্ছি। যদি আপনার ডেটা এন্ট্রি না হয়ে থাকে তাহলে পরে একটা হেল্পলাইন নাম্বার আছে, আমি নিচে দিয়ে দিচ্ছি এখানে। এটা হচ্ছে দিদিকে বলো হেল্পলাইন নাম্বার। এই নাম্বারে ফোন করবে, ফোন করে বলবে নিজের কী অসুবিধা আছে, সমস্যা আছে। অনেক সময় এরা কী করে, ফোনটা রিসিভ না করে একটা ডেট দিয়ে দেয়, ওই ডেটে আপনাকে ফোন করবে। ওই ডেটে আপনি ফ্রি থাকবেন, চেষ্টা করবেন ফোনগুলো রিসিভ করার। আপনার ফোন রিসিভ করে আপনি আপনার বলবেন, দুয়ারের সাথে নাম্বারটা দিয়ে দিবেন। যদি আপনি অফলাইনে ফিল আপ করে থাকেন ফর্মটা, তাহলে এবার দুয়ারের সাথে নাম্বার বলে একটা নাম্বার দিয়েছে আপনাকে, নাম্বারটা বলবেন, আপনার নাম বলবেন, অ্যাড্রেস দিবেন, আপনার ডিস্ট্রিক্ট, আপনার ব্লক, সমস্ত কিছু বলবেন। আপনার যা প্রবলেম আছে সলভ করে দেওয়া হবে। এবার যাদের যাদের সরি বলে মেসেজ আসছে, ঠিক আছে, তারা কী করবে? তাদের একটাই উপায় আছে বর্তমানে, এই দিদিকে বলো ফোন নাম্বারে ফোন করে, যদি তাদের পিএনবি ব্যাঙ্কে অ্যাকাউন্ট হয়ে থাকে তো ওখানে বলুন যে আমার অ্যাকাউন্ট নাম্বারটা ভুল হয়েছে, অ্যাকাউন্ট নাম্বার শুরুতে একটা 0 বসাতে বলুন। তাহলেই আপনার প্রবলেম সলভ হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আর যদি আপনার সরি মেসেজ এসে থাকে আর আপনার পিএনবিতে অ্যাকাউন্ট না হয়ে অন্য কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে, তো সাথে সাথে আপনি ব্যাঙ্ক ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করুন আর ওনাদের মেসেজটা দেখান যে আপনার নামে এই মেসেজটা ইস্যু হয়েছে, এই মেসেজটা এসেছে কেন, এর পিছনে কারণ কি। অনেক সময় অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে থাকে, অনেক সময় অ্যাকাউন্টে কেওয়াইসি পেন্ডিং থাকে, অনেক ব্যাপার থাকে, ঠিক আছে। আপনি একবার ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করুন, দেখুন আপনার কী অসুবিধা। কিন্তু বেশিরভাগ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে, তাদের অ্যাকাউন্ট নাম্বারের শুরুতে 0 বসেনি বলে এই প্রবলেমটা হচ্ছে, যেটার মধ্যে থেকে আমিও একজন। আমিও অনেক ব্যাংকের চক্কর খেয়েছি এটার জন্য, যে আমার অ্যাকাউন্টে পরিষ্কার লেখা আছে টাকাটা ওখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো একটা প্রবলেম রয়েছে। তাই আমি ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংকে গিয়ে ওদেরকে জিজ্ঞাসা করাতে ওরা বললো যেখান থেকে টাকাটা পাবে সেখানে বলতে যে অ্যাকাউন্ট নাম্বারের শুরুতে একটা 0 বসিয়ে নিতে, তাহলে পরে ঠিক হয়ে যাবে। এবার আমি কোথায় গিয়ে বলবো? তাই আমি দিদিকে বলো হেল্পলাইন নাম্বারে ফোন করে এই কথাটা বলেছি এবং আমার সমস্যার সমাধান হয়ে গিয়েছে। এবং কিছু কিছু মানুষ আছে যাদের নামের স্পেলিংয়েও ভুল হয়েছে, যেরকম আমার যে দাদা রয়েছে যার অনলাইনে অ্যাপ্লাই করার সময় নামের স্পেলিংয়ে ভুল হয়ে গিয়েছিল, সেও দিদিকে বলো হেল্পলাইনে ফোন করেছে এবং তার অ্যাকাউন্টে টাকা ঢুকেও গিয়েছে। এটার প্রুফ আপনি এইভাবে দেখতে পাচ্ছেন এখন, ঠিক আছে। তো দিদিকে বলো হেল্পলাইন নাম্বারে ফোন করলে পরে, মমতা দিদির হেল্পলাইন নাম্বার আমরা সকলেই জানি, তো সমস্যার সমাধান হয়ে যায়, এখনও হচ্ছে। আপনি চাইলে পরে তাড়াতাড়ি ফোন করে বলে দিন, কারণ এর মধ্যেই টাকাগুলো ঢুকবে। আপনি ধরে রাখুন 20-21 তারিখের মধ্যে যা টাকা ঢুকে যাবে, তারপরে আর টাকা ঢুকবে না। একটা তো খবর পেয়েছিলাম যেখানে বলেছিল আজকেই লাস্ট ডেট টাকা ঢোকার। এখন আমি কনফার্ম নিউজটা পাইনি কোনটা কনফার্ম। এবার আপনার অন্য কোনো সমস্যা থেকে থাকলে নিচে কমেন্টে আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই ভিডিও বা রিপ্লাই দিয়ে দিব কমেন্টের, ওকে। আর ডেটা এন্ট্রি না হয়ে থাকলেও আপনি দিদিকে বলো হেল্পলাইন নাম্বারে ফোন করে বলো আমার এখনও কোনো মেসেজ আসেনি, এই ব্যাপার, আমার এই নাম, এইখানের বাসিন্দা, কাজ হয়ে যাবে, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকু। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।